রাতে সময় দিন, ওর সাথে খেলুন, ওকে খেলনা কিনে দিন। Alifun ba, bawun sa, jimun hawun khawun dal, benun ra, daun sin, sidun sadun dadun ta, kaun ain, gaidun fa, kafun kafun lamun min, nunun fa, amun ya, hadidi ora kulija. দলীয় গজল করেছি, দলীয় অভিনয় করেছি, আমার অনেক ভালো লাগছে। ক্যাডেট কেয়ার স্কুলের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে আমি গর্ববোধ করছি। এখানে একটি অভিনয় অনুষ্ঠিত হয়েছে যেখানে আমি জজের অভিনয় করেছি। এই অভিনয়ে আমি সঠিক বিচারের মাধ্যমে মোবাইলের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরেছি। যেমন মোবাইল দেখার মাধ্যমে একটি শিশু তার দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং মানসিক সমস্যা সহ মাথা ব্যথার কারণ হতে পারে। এছাড়াও শারীরিক বিকাশেও বাধাগ্রস্ত হতে পারে। তাই আমার মনে হয় এই মোবাইল দেখা হতে বিরত থেকে শরীর চর্চা ও বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজে অংশগ্রহণ করাই আমাদের পক্ষে। আমার বাচ্চা ইনশাআল্লাহ অনেক সুন্দর আগাইছে পড়াশোনাতে। তারপর স্কুলের ম্যামগুলা অনেক ভালো, তারা সুন্দর একদম মায়ের একদম অভিভাবকের মতো করে শিক্ষাদান করছেন। আর আমি মনে করি আমার বাচ্চা যত দূর আগাইছে ইনশাআল্লাহ অনেক দূর আগাইছে। আমি আশা করছি আরও ম্যামরা ভালো কিছু দিবে। আর এই আর কি, আর স্কুল বলবো কি এক কথায় অনবদ্য একটা প্রতিষ্ঠান, যেটা আমাদের বাচ্চাদের জন্য খুবই ভালো একটা প্রতিষ্ঠান। আমি বলবো যে ক্যাডেট কেয়ার স্কুল সেরা। আমার মেয়েকে আমি 2 বছর আগে স্কুলে ভর্তি করেছিলাম। আজকে স্কুলের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার অনেক ভালো লাগছে। এবং আমার মেয়ে এখানে 2 বছর ভর্তি করাতে আমার মনে হয় ভালো করছে। কতটুকু শিক্ষার্থীদের দিতে পেরেছি জানি না। আমার মতো করে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কুষ্টিয়ার মধ্যে আমরা যেন একটা বৃহৎ প্রতিষ্ঠানে রূপ নিতে পারি। আমাদের চেষ্টার ত্রুটি রাখছি না। এখন শিক্ষার্থীদের আলোড়ন উপস্থিতি সব মিলায়ে অবশ্যই মনোমুগ্ধকর। দ্বিতীয় বছর পূর্ণ করে তৃতীয় বছর সাফল্যের তৃতীয় বছর বলবো আমরা পদার্পণ করতে যাচ্ছি। এটা আমার আমি আজকে এক্সাইটেড আসলে আমার প্রতিষ্ঠানটা নিয়ে। আমরা সর্বাত্মক আমাদের শিক্ষার্থীদের নিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমি আজকে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে সকলের কাছে দোয়া প্রার্থনা করব, কুষ্টিয়াবাসীর কাছে দোয়া প্রার্থনা করব যে তারা যেন আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। ক্যাডেট কেয়ার স্কুলের উত্তরোত্তর উন্নয়ন এবং শুভকামনা। হ্যাঁ, অবশ্যই আমাদের শিক্ষার্থীর জন্য আগামীতে অনেক ভালো পর্যায়ে যেতে পারে, সেজন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ওরা যেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ওরা সবার চেয়ে যেন শীর্ষে অবস্থান করে, ওদের সেই জন্য আমরা শ্রম দিয়ে যাচ্ছি। আমরা এই কারণে প্রতি বছর যে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা হয় সেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ করাই এবং আমাদের শিক্ষার্থীরা সেখানে পর্যাপ্ত পরিমাণ বৃত্তি পেয়ে সফলতা নিয়ে আসে। এক্ষেত্রে আমি মনে করি আমার নতুন একটি স্কুলের শিক্ষার্থীরা মানে আরও কুষ্টিয়ায় আরও 26টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই 26টি স্কুল প্রত্যেকেই আমার চেয়ে অনেক আগে তারা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছে। তাদের মধ্যে থেকে আমার শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে যে টিকে ওরা আমার জন্য পুরস্কারটা নিয়ে আসে, এটা আমার জন্য আসলে অনেক প্রাপ্তি। আমার স্কুলের শিক্ষার্থীরা এই জন্য আসে যে আসলে আমরা অন্যান্য স্কুলে যেমন বাড়তি বইয়ের বোঝাটা চাপিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা স্কুলেই দেখবেন যে বাড়তি বই আছে প্রত্যেকটা ক্লাসে। ক্যাডেট কেয়ার স্কুলের অন্যতম বৈশিষ্ট্য আমরা কোনো বাড়তি বই পড়াই না, কারণ আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি যে বাড়তি বইগুলো আমার মতো বা আরও আমার মতো সাধারণ শিক্ষকরা বা হয়তো শিক্ষক না এমনও অনেকে আছে যারা বইগুলো প্রণয়ন করে থাকে, কিন্তু আমাদের সরকারি বোর্ড বইগুলো দেখেন, আমাদের সরকার একটা টিম দিয়ে, যোগ্য বিচক্ষণ টিম দিয়ে তারা ওই বইগুলো প্রণয়ন করে থাকে। আমি মনে করি ওই বইগুলোই উপযুক্ত এবং সেই বইগুলো আমরা বিশ্লেষণ করে যদি পড়াই তাহলে আমার শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই শুধুমাত্র সরকারি বোর্ড বই পড়াই, আমাদের এখানে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে আরবি শিক্ষাটাতে আমাদের মূল সাবজেক্ট বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি আমরা আরবিকে মূল সাবজেক্ট হিসেবে পড়াই, যার কারণে একজন শিক্ষার্থী ক্লাস 3-তে গেলেই 3 পর্যন্ত লেখাপড়া করলে ওরা কোরআন শরীফটাও রিডিং করতে পারে। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি, যার কারণে আমি মনে করি যে কুষ্টিয়াতে অন্যান্য সকল স্কুলের চেয়ে আমাদের স্কুলটা সেরা হিসেবে আগামীতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের
এই স্কুল দ্বিতীয় বর্ষর পূর্তি উপলক্ষে যে আয়োজন করা হয়েছে আপনারা তো উপলব্ধি করলেন। আমাদের শিক্ষার্থীরা পারফরমেন্স করলেন, হাম, নাচ, কোরআন প্রতিযোগিতা, গজল। তো আমাদের স্কুল 23 সালে প্রতিষ্ঠিত হয় আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমরা প্রায় 150 প্লাস দ্বিতীয় বছরে আছে। তৃতীয় বছরে ইনশাল্লাহ আরও স্টুডেন্ট আমাদের আসবে। আমাদের একটাই লক্ষ্য, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষা শক্তি, শিক্ষা মুক্তি, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ক্যাডেট কেয়ার স্কুল পরিচালিত করে আসছি। আমাদের 15 জন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছে এবং প্রধান শিক্ষক তার সুদক্ষ বিচক্ষণতার সাথে আমাদের বিদ্যালয় পরিচালনা করে। আমরা স্বল্প খরচে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা আমাদের বিদ্যালয় পরিচালিত করে আসছি এবং অভিভাবকদের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। আমাদের বিদ্যালয়ে কোনো বাড়তি বই বা আপনার টিউশন ফি করার প্রয়োজন হয় না। বিদ্যালয়ে যে পাঠদান দেওয়া হয় সেটাতেই তারা কভার করতে সক্ষম হয়। তাছাড়া আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শিক্ষা সফর সমস্ত কিছু আমরা পরিবেশন করে থাকি। তো ওভারঅল আমরা কুষ্টিয়ার মধ্যে ইনশাল্লাহ একটা পর্যায়ে আছি। আপনাদের সবার দোয়া চাই আগামীতে আমরা আরও যেন ভালোভাবে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আমাদের আদর্শ এবং মানসম্মত একটা শিক্ষার পরিবেশ যেন অভিভাবকদের উপহার দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। অবশ্যই আমি এই স্কুলের শুভ কামনা করি এবং এই স্কুলে যে কর্মকাণ্ড এটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি, কারণ এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা ধর্মেই আমরা জানি যে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। ধর্ম ছাড়া আসলে নৈতিকতা শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এখানে দুটোই হচ্ছে, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা শিক্ষা দুটোই হচ্ছে, পাশাপাশি আমাদের যে জেনারেল শিক্ষা সেটাও চলছে। আর এখানে শিক্ষার পাশাপাশি তাদেরকে শিষ্টাচার, তারপরে প্রতিদিনকার যে আমাদের লাইফস্টাইল এগুলো শেখানো হচ্ছে। এর মধ্য দিয়ে তাদের চরিত্র গঠন হচ্ছে। আমি মনে করি এইভাবে যদি এগিয়ে যায় তাহলে এখান থেকে যে শিশুরা বের হবে ভবিষ্যতে তারা সুনাগরিক হয়ে উঠবে।